হ্যালো বন্ধুরা, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি সিভি কিভাবে তৈরি করতে হয়। আমাদের চাকরির ক্ষেত্রে সিভির অবশ্যই প্রয়োজন পড়ে। তো সেই সিভিটি আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করবেন, তো সবকিছুই আজকে আমার এই ভিডিওটিতে আমি বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মোবাইল দিয়ে একটি প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করতে হয়, তো সেটি এখন আপনাদের আমি দেখাবো। প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিতে আমরা প্লে স্টোরের সার্চ বক্সে সার্চ করব মাইক্রোসফট ওয়ার্ড। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর অ্যাপটি আমরা ইনস্টল দিয়ে নেব। এখান থেকে আমরা ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করব। তো ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, তো সেইগুলো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ হয়ে গেলে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হলো, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্ক থেকে আপনারা একটি ফাইল প্রথমে ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনারা মেমোরিতে চলে যাবেন। তো এখানে আমি অলরেডি আমার ফাইলটি ডাউনলোড করে রেখেছি। তো সেক্ষেত্রে আমি ফাইলটি এখন ওপেন করব। তো ওপেন করতে ফাইলটির উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আনকম্প্রেস এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। তো এখন দেখেন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, প্রফেশনাল সিভি ফরম্যাট। তো এটির উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ডক ফাইল পেয়ে যাব। তো ডক ফাইলটি আমরা ওপেন করার জন্য উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে আসবে। তো এখানে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটি সিলেক্ট করে দিবেন। তো এখন ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, ফাইলটি এডিট করে নিব। এখানে আমাদের সকল ইনফরমেশন আমরা বসিয়ে নিব। তো সেক্ষেত্রে আমরা একদম উপরে পেন আইকন এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখন আমরা ইচ্ছেমতো ফাইলটি এডিট করে নিতে পারবো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ফটোটি এখানে অ্যাড করে দেব। তো ফটো অ্যাড করতে এটির উপর ক্লিক করব। তো ফটোর উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা রিপ্লেস এই অপশনটি সিলেক্ট করবেন। তো এখন আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে ফটো সিলেক্ট হয়ে গেলে আপনারা ফটোটি রিসাইজ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে ক্রপ এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছামতো ফাইলটি ক্রপ করে নিতে পারবেন। তো আপনাদের ফাইলটি ক্রপ হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন এবং এখানে ডান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে আমার ফটোটি সেট হয়ে গেছে। তো এখন আমরা ফাইলটি দেখেন এখানে ডেস্কটপ মোডে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি মোবাইল মোডে আনতে চান, তো সেক্ষেত্রে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে মোবাইল মোডে চলে যাবে। তো এখানে দেখেন আমার ফটোটি সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে কিছু তো এখন আমাদের এইখানে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। এখানে রয়েছে ইওর নেম। তো এখানে আমার নাম দিয়ে দিব আরিফ হোসেন। তো এখানে আপনার নিজের নামটি এখানে দিয়ে দিবেন। তো এরপর রয়েছে ইমেইল, এখানের ক্ষেত্রে ইমেল দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইমেলটি দিয়ে দিব। তো ইমেলটি দেওয়া হয়ে গেলে কন্ট্যাক্ট ইনফো, তো কন্ট্যাক্ট ইনফোতে আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি এক্সাম্পল একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন, তো এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটি দিয়ে দিবেন। তো এখানে দেখেন আপনি কি পাস করেছেন, তো সেটা এখানে লিখে দেবেন। এখানে রয়েছে ব্যাচেলর অফ আর্টস বিএ ইন ইংলিশ। তো এখানে আপনার কোর্সটি এখানে আপনি দিয়ে দিবেন এবং ইউনিভার্সিটির নেম এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। তো আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর ইনস্টিটিউট, তো ইনস্টিটিউটের জায়গায় আপনার কলেজ নামটি আপনি দিয়ে দিবেন। তারপরে রয়েছে রেজাল্ট 3.50, তো এখানে আপনার রেজাল্টটি আপনি দিয়ে দিবেন। তারপরে রয়েছে ইয়ার, আপনার পাসিং ইয়ারটি দিয়ে দিবেন এবং ডিউরেশন 4 ইয়ার, অর্থাৎ অনার্সের যে 4 বছরের কোর্স রয়েছে এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে রয়েছে হাই স্কুল হায়ার সেকেন্ডারি সার্টিফিকেশন, অর্থাৎ আপনি এইচএসসি কোন ইনস্টিটিউট থেকে এবং
কোন সাবজেক্ট নিয়ে এবং কোন কলেজ থেকে কত জিপিএ নিয়ে পাস করেছেন, তো সেগুলো এখানে আপনি বসিয়ে দিবেন। তারপরে রয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সব ইনফরমেশন এখানে আপনি বসিয়ে দিবেন। এখানে ইনস্টিটিউট রয়েছে, তারপরে গ্রুপ রয়েছে, জিপিএ রয়েছে, পাসিং ইয়ার রয়েছে, বোর্ড রয়েছে। তো এখানে আপনার নিজস্ব ইনফরমেশন দিয়ে দিবেন। তো এরপরে রয়েছে পার্সোনাল কোয়ালিটি। তো এখানে কিছু লেখা আছে, তো এটি আপনি রেখে দিতে পারেন কিংবা এখানে আপনি নিজস্ব মতো এডিট করে দিতে পারেন। তারপরে রয়েছে কম্পিউটার লিটারেসি। তো এরপরে রয়েছে কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার দক্ষতা। এখানে আপনি কম্পিউটারে যা যা পারেন তো সেটি এখানে এডিট করে দিতে পারেন, অথবা এখানে যা রয়েছে তো সেটিও রেখে দিতে পারেন যদি আপনারা এইগুলো মানে পেরে থাকেন। তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন তো সেটি এখানে এডিট করে দিতে পারেন। তারপরে রয়েছে হবি এখানে আপনার হবি আপনি দিয়ে দিতে পারেন, এখানে আপনার ইচ্ছা মতো হবি দিয়ে দিতে পারেন। তারপরে রয়েছে বায়োগ্রাফি, এখানে আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, বার্থডে অর্থাৎ আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন এখানে আপনি পূরণ করে দিবেন। তারপর রয়েছে রেফারেন্স, এখানে আপনি রেফারেন্স হিসাবে আপনার কোনো শিক্ষক কিংবা আপনার নিজস্ব কোনো আত্মীয় স্বজনের রেফারেন্স এখানে দিয়ে দিতে পারেন। তো সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। তো রেফারেন্স দেওয়া হয়ে গেলে আপনার সিভিটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে সিগনেচার। তো সিগনেচারটি আপনি ফাইলটি প্রিন্ট আউট করে পরে সিগনেচারটি করবেন। তো এখন এই ফাইলটি সমস্ত কিছু এডিট হয়ে গেলে আপনারা ফাইলটি কিভাবে সেভ করবেন তো সেটি এখন দেখাবো। তো ফাইলটি সেভ করার জন্য উপরে থ্রি ডট এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শেয়ার অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ, তো এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আপনি সেভ এই অপশনটিতে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি রিনেম দিস ফাইল, আপনার ইচ্ছামতো নাম দিয়ে দিতে পারেন। তো নাম দেওয়া হয়ে গেলে এক্সপোর্ট দিস ফাইল টু ওডিটি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দিস ডিভাইসে আপনারা ক্লিক করবেন এবং আপনারা যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবেন। এখান থেকে ফোল্ডার সিলেক্ট হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করবেন। তো আপনারা যদি চান সরাসরি এখান থেকে প্রিন্ট আউট করবেন তো সেক্ষেত্রে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। তো এখানে প্রিন্ট আউট অপশন রয়েছে, এই যে দেখেন এখানে প্রিন্ট, তো এখান থেকে আপনারা সরাসরি প্রিন্ট আউট করে বের করতে পারবেন। তো আজকে পর্যন্ত কোনো আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।